শ্রবণ করলে তো মঙ্গল হবেই হবেই হবে। মাঝে মাঝে যদি আমরা দুটি বাহু তুলে যদি দুটি বাহু তুলে মাঝে মাঝে তোমার কীর্তন করি, আমাদের সকল মনের অভিষ্ট পূর্ণ। যাই হোক, শুভক্ষণ, শুভযোগ, শুভতিথি, শুভ প্রাঙ্গণে নৃত্য কীর্তন আজও চলছে পুরা মাস। সেই রাধা দামোদরের চরণে অনেকটুকু ভক্তিপূর্ণ স্মরণ নিলাম। তৎসঙ্গে সাধুগুরু মহন্তজন, ভক্তিমতী মা, স্ত্রীর ছোট ছোট ভাই ভগ্নীগণ, আপনাদের চরণে আশ্রয় নিলাম। কেননা ছোট বড় বিচার না করে সবার হৃদয়ে ভগবানের বিরাজমান স্থান, তাই সবার চরণে আশ্রয় গ্রহণ করলাম। আপনারা নিজ মনে কৃপা করে চরণ যেন পরিশ্রম করে কৃপা করুন। হৃদয় যেন গৌর গোবিন্দ কথা উদ্ভাসিত হয়। শ্রী গুরু। আমরা যে গোস্বামী পদের বান্ধব মানে যত আত্মীয় বন্ধু বান্ধব আছে, ওনার পরিবার সবাই যেন রাধাকৃষ্ণ চরণের রতিমতি হয়, বহু কৃপা লাভ করে। একসঙ্গে আমরা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করি। ভট্ট তিনি রাধা রমনকে স্থাপন করে তার সেবা পূজা করেছিলেন। উপচারী আর গোকুলানন্দ, যাই হোক, আগত মাসে এই গোস্বামী মানে আমরা স্মরণ নিলাম। আজকে আমরা দামোদর ব্রত উপলক্ষে আমরা শ্রীমদ ভাগবতামৃত আস্বাদন করব। ভগবানের নাম শ্রবণ কীর্তন করলে তো বলছি কথা না, এই চুপচাপ একদম কথা। ভগবানের 10 অবতার হয়েছিলেন, শুনেছ? 10 অবতার কি কি? 3 রাম, রাম 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 বুদ্ধ। আমাদের কর্মগুলিকে বলা হয় কাজ। যে কোনো কাজ করতে হবে।
কিন্তু ভগবান অনেক কিছু কাজ করে, সেখানে এতে তো লোকনিন্দিত। ভগবান ভজনের জন্য এখন তো সেখানে জলে তার একটা